হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফাংশন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের ফাংশন, যেটা এখন আমরা পড়তে যাচ্ছি। সো ফাংশন জিনিসটা কি? আমরা এর আগে ফাংশন ছোটবেলায় যখন পড়তাম, ফাংশন বলতে কি বুঝতাম? যে একটা হচ্ছে সাজ বুঝতাম, ওর মধ্যে আমরা কোনো কিছু একটা দিব, ওখান থেকে আমাদের একটা কাজ হয়ে আমাদের একটা আউটপুট আসবে, তাই না? একটা ইনপুট দিব, ফাংশনের মধ্যে একটা কাজ দিব, ওই কাজের সলিউশনটা ও আমাকে দিবে। ধরেন আমরা ইফ এফ ইজ এ ফাংশন ফ্রম এ টু বি যদি ধরি, এফ ইজ এ ফাংশন এ টু বি, তাইলে এখানে আমরা ফাংশন বলে আরেকটা জিনিস মাথায় আসছে, ডোমেন কোনটা, কোডোমেন কোনটা, রেঞ্জ কোনটা। সো সেক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা হচ্ছে ডোমেন, এটা ফার্স্টে যেটা ইনপুট দিই সেটা হচ্ছে ডোমেইন, আর যেটা আউটপুট পাই বা পসিবল আউটকাম গুলো বা আউটপুট গুলো সেটা হচ্ছে কি, কোডোমেন। ঠিক আছে, বুঝতে পারছেন? সো আমরা মূল আলোচনার দিকে চলে যাই। সেটা হচ্ছে এখানে এক্সাম্পল, আমি সবসময় এক্সাম্পল দিয়ে শুরু করি, কারণ এক্সাম্পল বলতে কি, প্রবলেম যদি আমরা আমরা ফেস না করি সেখান থেকে সলিউশন আসবে না। সো আমরা আগে প্রবলেমটা ফেস করি, ওইটা সলভ করতে হয় কোন প্রসেস, সেটা হচ্ছে আমি শেখাবো আপনাদেরকে। ঠিক আছে? সো এখানে কিছু দেওয়া আছে। ফার্স্টে তাহলে আমরা ওই আগের কনসেপ্ট অনুযায়ী এর মধ্যে ডোমেন কোনটা আর কোডোমেন কোনটা। সো ইনপুট যেহেতু এইগুলা কিছু পাবলিকের হচ্ছে গ্রেড দেওয়া আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্সের প্রশ্নটা আপনারা একটু পড়েন, সো বুঝতে পারবেন। সো এগুলো, এটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন। ঠিক আছে? আর আমরা হচ্ছে আরেকটা জিনিস জানি, রেঞ্জ কোডটা, সেটা আমরা এখানে নিচে বের করব। সো আগে ধারণা নিয়ে নিই ফাংশনটা কি, যদি এটা আদৌ কি এটা ফাংশন হয়েছে কিনা হয়নি সেটা আমাদের দেখতে হবে। এটা এটা কি আদৌ ফাংশন কিনা। সো একটা পাবলিক, নর্মালি একটা কি হয়, একটা পাবলিক যে কোনো একটা গ্রেড পাই। মনে করেন আপনি আপনি হচ্ছে রাফি, রাফি হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্সে পেয়েছে কত, ধরেন এ মাইনাস। আপনি কি আর এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে? যেহেতু আপনার এ মাইনাস পাবলিশড হয়ে গেছে, এ প্লাস কি পাবেন সেখানে? পাওয়ার সম্ভাবনা তো নাই। সো সেক্ষেত্রে একটা পাবলিক একটা গ্রেড পাইতে পারে। আবার হচ্ছে এখানে রাফি আছে, সিয়াম আছে, রদ্রিগেজ, স্টিফেন, এদের নামে বললাম। সো এরা চাইলে কিন্তু আবার এ মাইনাস পাইতে পারে, অথবা 3-4 জন এ প্লাস পাইতে পারে। বাট যে একজন এ পাবে সে কিন্তু এই এই পাবে বা এ মাইনাস পাবে, ওই পার্সনটা শুধু একটা গ্রেডই পাচ্ছে, তাই না? সো এখানে দেখেন, এটা কি আদৌ ফাংশন হয়েছে? ফাংশন কখন হয়? যখন আপনার হচ্ছে, আমরা পড়ছিলাম না যে বাংলাতে কি বলে, যে একাধিক, মানে একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে, বাট একটা সন্তানের একাধিক মা থাকতে পারেন, ওই ও ওয়ান কাইন্ড অফ ওই রকম। যেমন ধরেন এই আউটপুট গুলো হচ্ছে আমরা মা হিসেবে ধরি। সো এটা কি, এই অ্যাডামস একটা সন্তান, তারপরে হচ্ছে রদ্রিগেজ একটা সন্তান এই মায়াটার, তারপরে হচ্ছে এই মা বি মাটার হচ্ছে এই গুড ফ্রেন্ড একটা সন্তান, সির এর বাচ্চা নাই, সমস্যা নাই, না থাকলে তো সমস্যা নাই, অনেকে থাকে না। সো এইভাবে আসলে, তার মানে এটা হচ্ছে ফাংশন। যদি এখান থেকে এই একটা বাচ্চার ক্ষেত্রে যদি দুইটা হয়ে যেত, যে এখান থেকে আবার এটাও এ হতো, সো সেক্ষেত্রে এটা ফাংশনই হতো না, এটা ফাংশনই হতো না। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই যে প্রবলেমটা, এটা সলিউশন কি? ডোমেইন বলতে আমরা তাহলে ইনপুটকে বোঝাবো। এটা কি? ইনপুট, ইনপুট। ঠিক আছে, ইনপুট। আর যে পসিবল আউটপুট গুলো হতে পারে সেটা কি? সেটা হচ্ছে আউটপুট গুলা, সেটা হচ্ছে কোড হবে, আউটপুট গুলা হচ্ছে কোড হবে। আর রেঞ্জ কোনগুলা, নির্দিষ্ট করে যেগুলো অ্যান্সার হবে সেটাই হচ্ছে রেঞ্জ। আপনাদেরকে আরেকটা দিয়ে বোঝাই, সেটা হচ্ছে আমরা এমসিকিউ কোশ্চেন আসে না, বিভিন্ন এমসিকিউর ক্ষেত্রে কি হয়, একটা কোশ্চেন থাকে, দেন ওখান থেকে 4টা পসিবল উত্তর থাকে, যে এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। ওই 4টা অপশন হচ্ছে আপনার কোডোমেন। দেন ওই যে একটা অ্যান্সার হলো এ বি সি ডি এর মধ্যে বি অ্যান্সার হলো, ওই বিটাই হচ্ছে তার মানে কি, আপনার রেঞ্জ। কথা বুঝছেন? তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখেন। আর ডোমেনের মধ্যে কি কি আছে? অ্যাডামস, জো, গুড ফ্রেন্ড, রদ্রিগেজ, স্টেফেন আছে তো। দেন এখানের মধ্যে কোডোমেন কোনগুলা? সবগুলা। এগুলো তো সব হতে পারে। সো কোডোমেন গুলা সব। দেন এর মধ্যে কোনটা ফাঁকা আছে এটা তো কেউ পায়নি, তার মানে এটা বাদে যেগুলো হবে সেগুলো হচ্ছে রেঞ্জ। একবারই তো বুঝছেন? সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে কি বলছে,
লেট আর বি এ রিলেশন কনসিস্ট অফ অর্ডার্স পেয়ার, এখানে কিছু পেয়ার দেওয়া আছে, আব্দুল 22, ফ্রিন্ডা 24, কার্লা 21, ডিজার 22, ইডি 24, ফেলিসিয়া 22। সো এখানে আমরা যদি হচ্ছে লিখি এফ অফ আব্দুল ফাংশন, আব্দুলের ফাংশন 22 সবগুলো আছে। সো এখানে হচ্ছে ডোমেনগুলো লিখলাম, ডোমেনগুলো লিখে ফেলছি। কোডোমেন কোনগুলা? বাকি সবগুলা কোডোমেন হতে পারে। সেট, ও আচ্ছা এখানে লিখে দিছে কোডোমেন হচ্ছে ইজ এ সেট অফ পজিটিভ ইন্টিজার, এখানে লিখে দিছে, ঠিক আছে। সো রেঞ্জ কোনগুলো হতে পারে? এর মধ্যে পসিবল যেহেতু রিপিটেশন হইলে যে কোনো একটা অ্যান্সার হয়, এরা আমরা হচ্ছে সেটে পড়ছিলাম, মনে আছে কিনা যদি আগের ভিডিওটা আপনারা দেখে আসেন। সো সেক্ষেত্রে বুঝতে সুবিধা হয় আর কি, পর্যায়ক্রমিকভাবে করা তো সবগুলা। যেমন 21 আছে, এর মধ্যে কি 21 আছে, সো 21 এখানে নিচ্ছে। দেন 22, 1, 2, 3টা আছে, তার মানে যে 3টা 20-র মধ্যে একটা 22 দিলেই হয়ে যাবে, কারণ অ্যান্সার তো রিপিট করার কোনো দরকার নাই। আর 24-এর মধ্যে একটা 2টা, সো 24। বুঝতে পারছেন আই হোপ। সো আমরা পরের বারে কি আছে, সে একটু বড় করে। আচ্ছা, সো এখানে কিছু এক্সাম্পল, এখানেও কিছু দেওয়া আছে। Assign integer of f equal to x square, domain f is a set of integer, so real number। এক্সাম্পল এটা আছে 0, 1, 2 ইন্টিজার মানে কি সবগুলা সংখ্যা হবে। সো এক্স স্কোয়ারের মধ্যে যদি আমরা পজিটিভ নেগেটিভ যাই বসাই না কেন, সবসময় তো এখানে ইয়াটা পজিটিভ আসবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে ক্লিক করতে হবে, সবসময় কি এখানে পজিটিভ আসবে না, সো এটাই। আচ্ছা, এর মধ্যে অনেক সময় ফাংশনের যোগ থাকে, বিয়োগ, সাম অ্যান্ড হচ্ছে কি প্রোডাক্ট। এখানে যদি সাম করে ফাংশন, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল f1 একটা ফাংশন, f2 একটা ফাংশন যোগ অবস্থা আছে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এই এক্সটা দুইটার সাথে যোগ হয়ে যাবে, সাম হয়ে যাবে। দেন প্রোডাক্ট হলে ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট হবে, বুঝতে পারছেন, মানে গুণ। সো একইভাবে এটার ক্ষেত্রে f1 এ এক্স স্কোয়ার আছে, f2 তে এক্স মাইনাস এক্স। সো একইভাবে যদি যোগ হতো, সেক্ষেত্রে এক্স এক্স এই এক্সটা হচ্ছে কি বসবে, এক্স স্কোয়ার, তাই তো। প্লাস হচ্ছে কি এটার ক্ষেত্রে এক্স মাইনাস এটা বসে ক্যালকুলেশন করলে এটা আসে। দেন যদি হচ্ছে প্রোডাক্ট হইতো, সো দুইটা একসাথে গুণ করে এক্স কিউব মাইনাস এক্স। আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এটাও একটু বড় করি। এবার হচ্ছে এটা হচ্ছে মূল থিম আসলে, আপনার ডিসক্রিটের ফাংশনের মূল থিমগুলো এইভাবে কাজ করে, সেটা হচ্ছে 1 to 1। এখানে কি আছে, 1 to 1 মানে একটার জন্য একটা, এমন টাইপের একের জন্য এক, বা একের জন্য দুইটা আসবে না, কথা বুঝছেন আমার, বা সিঙ্গেল পার্সনের জন্য সিঙ্গেল আসবে। এটাকে বলা হয় ইনজেক্টিভ, যাকে বলা হয় এক এক ফাংশন, বাংলায় কি এক এক ফাংশন, ঠিক আছে। ইনজেক্টিভ মানে হচ্ছে এক এক ফাংশন। এখানে ডেফিনেশনও দেওয়া আছে, ইফ অ্যান্ড অনলি ইফ এফ এর জন্য এফ বি আসবে, implies a is equals to b for all a and b is a domain of a function, ঠিক আছে। সো এটা 1 to 1 ফাংশনের একটা মজা আছে, ওখানে এক্সাম্পল দেওয়া আছে যে হচ্ছে ফাংশন কি এ বি সি ডি, এটা হচ্ছে ফাংশন ইনপুট। দেন এর হচ্ছে পসিবল আউটপুটগুলো হতে পারে হচ্ছে 1, 2, 3, 4, 5। সো এটা কি কোডোমেন, আমরা হচ্ছে ফার্স্টে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেন দেখে নিলাম। দেন এর মধ্যে হচ্ছে তাহলে এর রেঞ্জও থাকবে, যেগুলো আসলে ইয়ে করবে, মার্ক করবে, সেগুলো আসলে আমরা রেঞ্জ পাবো, ঠিক আছে। তাহলে এফ অফ এ এখানে কি আছে, এফ অফ এ ইকুয়ালস টু 4 আছে, এ কার সাথে যাবে, 4 এর সাথে। বি কার সাথে যাবে, 5 এর সাথে। সি হচ্ছে 1 এর সাথে, ডি 3 এর সাথে। এখানে কেন 1 to 1 বলা হলো, একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট ইনপুটের জন্য একটা নির্দিষ্ট আউটপুট থাকবে, এটাই হচ্ছে ইনজেক্টিভ বা এক ফাংশনের কারণ, কথা বুঝছো, যে ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট, সেম আউটপুট হইতে বা ইনপুট হইতে পারবে না, ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট, কথা বুঝছো। দুইটা ভিন্ন ইনপুট কখনো একটা আউটপুট দিতে পারবে না, দুইটা ভিন্ন ইনপুট বলতে কি, এই এ একটা ইনপুট, বি একটা ইনপুট। সো দুইটা কিন্তু মানে সেম কি হইছে, সেম হইলে এটা হচ্ছে 1 to 1 হইতো না, তার মানে কি ইনপুট ডিফারেন্ট ডিফারেন্ট
ইনপুট ইকুয়ালস টু ডিফারেন্ট আউটপুট, এই জিনিসটা মনে রাখেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি কেমন ভাবে আসে সেটা আমরা একটু দেখি, ওটা তো আমরা শিখলাম। সো এখানে হচ্ছে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফ্রম সেট অফ ইন্টিজার 1 to 1, এটা কি কারণে 1 to 1 হচ্ছে? এই এক্স স্কোয়ার কি আসলে 1 to 1, এটা হচ্ছে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এক্স স্কোয়ার কি 1 to 1 কিনা এটাই আসলে প্রমাণ করতে বলছে। সো 1 to 1 এর ক্ষেত্রে কি হবে? ও আবার এখানে হচ্ছে ডোমে ইয়ে দিয়ে দিছে সেট অফ ইন্টিজার, কোডোমেন গুলো পসিবল ইয়েগুলা কি হবে? সেট অফ ইন্টিজার, মানে পসিবল আউটকাম গুলা বা ইনপুট গুলো আমরা সেট অফ ইন্টিজার গুলো বসাবো ইনপুটে। ডোমেন গুলো কি? ডোমেন হচ্ছে সেট অফ ইন্টিজার, এই ডোমেনটা খেয়াল রাখবেন, এটা হচ্ছে ডোমেন। প্রশ্নে কিন্তু ডোমেন দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে ডোমেন গুলা কি? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ দুইটাই হবে, কিন্তু কি নেগেটিভও হবে আবার পজিটিভও হবে, বুঝতে পারছেন? সো এখানে যদি এখানে -1 বসাই, অলওয়েজ +1 আসবে না? আবার যদি শুধু 1 বসাই সেক্ষেত্রেও কি +1 আসবে। তার মানে কি আমাদের এর আগে কি ছিল? ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট, বাট এখানে ডিফারেন্ট ইনপুটের দিলাম বাট এর সিমিলার ইনপুট চলে আসা, আউটপুট চলে আসলো না। সো এটা কি হচ্ছে 1 to 1 হবে? মানে এক এক ফাংশন কি হবে? এটা হবে। সো যখন আমি হচ্ছে -1 বসাচ্ছি 1 আসছে, 1 বসালাম 1 আসছে, সো এটা নট 1 to 1, বুঝছেন? দেন নেক্সট এর ইয়ে আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়ালস এক্স প্লাস 1 যদি হয়, সো সেক্ষেত্রে 1 to 1 হওয়ার সম্ভাবনা কি আছে? এখানে দেখি এফ অফ এক্স এক্স প্লাস 1, এখানে যদি ওয়াই বসাই ওয়াই প্লাস 1, সো এখানে ডিফারেন্ট কিছু আসবে। এখন ওয়াই এর মান যদি 3 বসাই তাহলে এখানে 3 + 1 তার মানে কি 4, ইনপুট দিচ্ছি 3 আসছে 4, এখানে আমি যাই বসাই না কেন সো এটা 1 to 1, ডিফারেন্ট ইনপুটের জন্য ডিফারেন্ট আউটপুট, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার আসছে অন টু ফাংশন। এত সময় আমরা কি বললাম? 1 to 1 ফাংশন, এবার হচ্ছে আসলো অন টু ফাংশন। অন টু ফাংশনটাও এটার মোটামুটি হচ্ছে এটাকে বলা হয় সারজেক্টিভ, বুঝতে পারছেন? অন টু ফাংশন এটা হচ্ছে সারজেক্টিভ, এটা হচ্ছে অন টু, আর এটা আগেরটা কি ছিল? 1 to 1, এটা হচ্ছে অন টু ফাংশন, কথা বুঝছেন? এটা হচ্ছে অন টু, আর এটা ছিল 1 to 1, এটা হচ্ছে অন টু। সো এর ডোমেন গুলা কি আছে? এ বি সি ডি, আর হচ্ছে কোডোমেন গুলা কি আছে? 1 to 3। তো এর ক্ষেত্রে 3 তে গেছে, বি হচ্ছে 2, সি হচ্ছে এরকম। এইটার মূল থিম হচ্ছে এই যে কোডোমেন গুলা আছে, যা পসিবল আউটকাম গুলো আছে, এটার প্রত্যেকটারই হচ্ছে অ্যান্সার আসবেই। এটা হচ্ছে যে কোডোমেন গুলো আছে, এটা প্রত্যেকটাই হচ্ছে অ্যান্সার হিসাবে কাউন্ট হয়, কথা বুঝছেন? এটা হচ্ছে অন টু ফাংশনের সিস্টেম, একবার হলো আউটপুট হিসাবে আসবে। সো সেক্ষেত্রে ওই রিপিটেশন হলেও সমস্যা নাই। সো এ 3 তে গেছে, আবার হচ্ছে ডি 3 তে গেছে, বি 2 তে গেছে, তার মানে কি কেউ বাকি আছে? এখানে কেউ ফাঁকা আছে? 1 2 3 তিনটায় রেঞ্জ হিসাবে কাউন্ট হয়নি, এটা হচ্ছে তিনটায় রেঞ্জ হিসাবে কাউন্ট হয়েছে। সো এটা অন টু ফাংশন, কথা বুঝছেন? ইনপুট যাই হোক, এর হচ্ছে কোডোমেন যেটা মানে হচ্ছে আউটপুট, সেটা হচ্ছে সবগুলা হচ্ছে কাভার করবে, কথা বুঝছেন? এভরি আউটপুট ইজ কাভার, ক্লিয়ার? সো নেক্সট এটার কিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল যেভাবে আসে সেভাবে কিছু দেওয়া আছে, সো আমরা সেটা দেখি। সো এটার এক্স স্কোয়ারের ক্ষেত্রে কি হবে একটু বলেন তো? এটা ডোমেন কি? সেট অফ ইন্টিজার, এটা ডোমেন দেয়া আছে, তার মানে কোডোমেনের কি আছে? যে সবগুলো আসতে পারবে, সেট অফ ইন্টিজারের সবগুলো আসবে। সো এটা কি কারণে অন টু ফাংশন? এখানে দেখেন, আমি যদি হচ্ছে 1 বসাই তাহলে কি আসে? 1ই আসে। -1 বসালে 1ই আসে, -1 বসালেও 1 আসে, তার মানে কি এটা হচ্ছে কাভার করতেছে, -1 বসালে 1ই আসে। সো এটা হচ্ছে আপনার এ দেখেন ডিফারেন্ট, এটা হচ্ছে কি কোডোমেন গুলা কাভার করতেছে, নট অন টু।
এটা না, আমরা অন্টুর ইয়েগুলা কি পড়লাম মনে আছে? এটা হচ্ছে সাবজেক্টিভ নয় কি কারণে এটা, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এক্স স্কোয়ার কি কারণ, ও আচ্ছা অন্টু হবে কি না, কেন হবে না। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে নেগেটিভ হবে না, বুঝছেন? এটা হচ্ছে যার মধ্যে নেগেটিভ কোডোমেন, কোডোমেন গুলো হচ্ছে এখানে ইন্টিজার মানে কি, পজিটিভ নেগেটিভ দুইটা আছে না, -1 +1 সবই আছে। সো এটার অ্যান্সারটা কখনো হচ্ছে নেগেটিভ হবে না, কোডোমেন হচ্ছে নেগেটিভ হবে না, সো এটা হচ্ছে নট অন টু। এটা হচ্ছে মূল কথা। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, যে কোনো ইন্টিজার এক্স নিলে আপনার হচ্ছে এক্স 0 হয়, সো সেই ক্ষেত্রে 0 চেয়ে বড় হবে, নেগেটিভ আসলে সেটা হচ্ছে অন টু হবে। আর যদি x+1 এর ক্ষেত্রে হয়, সো সেই ক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়ালস টু, আমি ওয়াই ধরে নিই, এফ অফ এক্স ইকুয়ালস টু যদি আমি ওয়াই ধরি, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান এর ক্ষেত্রে x+1, সো সেক্ষেত্রে আমি যদি এক্স সমান সমান কি লিখতে পারি, y-1 লিখতে পারি না? সো এক্স এর মান আমি যাই বসাই না কোনো, সেটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ আসবে, সমস্যা নাই, হ্যাঁ, চেঞ্জ আসবে। সো এটা মাথায় রেখেন, এক্স ইকুয়ালস টু y-1 এটা হচ্ছে হবে, সো এটা অন টু ফাংশন। কথা তো বুঝছেন? পরবর্তীতে আমরা দেখি কি নেওয়া যায়। ও আচ্ছা, এবার আসছে বাইজেক্টিভ। বাইজেক্টিভটা আসলে দুইটার কম্বিনেশন, ইনজেক্টিভ আর সাবজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি বলছিলাম, এই ইনজেক্টিভটা মানে বলছিলাম হচ্ছে ওয়ান টু ওয়ান, ইনজেক্টিভটা মানে বলছিলাম ওয়ান টু ওয়ান, ওয়ান টু ওয়ান। আর এটা সাবজেক্টিভ কি, অন টু। দুইটার মধ্যে পার্থক্য ছিল, ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট, ডিফারেন্ট ইন ইকুয়ালস টু ডিফারেন্ট আউট। সো অন্টোর ক্ষেত্রে কি ছিল, সবগুলো আউটপুটকে কাভার করবে, কোডোম্যান কি করবে, সবগুলো আউটপুট কাভার করবে, ঠিক আছে? সো এই দুইটা গুণাবলী যাদের মধ্যে থাকবে সেটাই হচ্ছে বাইজেক্টিভ। কথা তো বুঝছেন? দুইটা মিলায়ে যেটা হবে সেটা হচ্ছে বাইজেক্টিভ। আর বাংলাতে আমি যদি বুঝাইতে চাই, সেটার ক্ষেত্রে আমি বলতে পারি কেউ বাদ পড়ে না, বাইজেক্টিভে কি হয়েছে, কেউ বাদ পড়ে না, আর হচ্ছে কেউ ডুপ্লিকেট হয় না, কেউ বাদ পড়ে না, বাইজেক্টিভে কেউ বাদ পড়ে না, বাদ পড়ে না, পড়ে না, আর হচ্ছে কেউ ডুপ্লিকেট হয় না, ডুপ্লিকেট হয় না, হয় না, ঠিক আছে? সো সেক্ষেত্রে এখানে একটা ফাংশন দেওয়া আছে, এ বি ডোমেইন আছে, আর কোডোমেইন আছে, A4 B সবকিছু দেওয়া আছে। সো এখানে সবগুলোর ক্ষেত্রে কেউ বাদ পড়ছে, সবগুলারে কাভার করছে, চারটারে কাভার করছে, দেন একটা 1 2 3 4 কেউ কারো ডুপ্লিকেট আছে, সো এটা হচ্ছে বাইজেক্টিভ। এটা মাথায় রেখে, বাইজেক্টিভটা হচ্ছে মাঝে মাঝে আসে কিন্তু, আচ্ছা, পরীক্ষায় বাইজেক্টিভটাই আসবে আসলে। এখানে আমরা এক নজরে সবগুলা দেখি, ওয়ান ওয়ান টু ওয়ান, অন টু, কোনটা অন টু না। সো আমরা অন টুর কি ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট, অন টুর ক্ষেত্রে কি জানি, ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে ডিফারেন্ট ইনপুট ডিফারেন্ট আউটপুট। সো ইনপুট, এ ইনপুট দিলাম, ডিফারেন্ট আউটপুট 3 আসলো, বি ইনপুট দিলাম 4 আসলো, সি আসলো 1 আসলো, সো এটা ওয়ান টু ওয়ান হবে, ওয়ান টু ওয়ান হবে। অন টু হবে না কি কারণে, একটা কাভার হয়নি, এই দুইটা কাভার হয়নি, সো এটা নট অন টু। বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে দিছি 2, ইনপুট দিয়ে 1 পাইছি, সি 3 পাইছি, ডু, এটা হচ্ছে অন টু, হচ্ছে সবগুলা আউটপুট কাভার হয়েছে, দেন ওয়ান টু ওয়ান হলো না কেন, এই যে একটা হচ্ছে ডাবল আসছে, ডাবল ডিফারেন্ট ইনপুটের জন্য সেম আউটপুট চলে আসছে, এই কারণ হলো না। এটার ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে সবগুলারে কাভার করছে, তার মানে
এটা হচ্ছে অন টু হবে, এটা তো বুঝতে পারছি। আর ওয়ান হবে কি কারণে? সবগুলা ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ডিফারেন্ট আছে, সো এটা ওয়ান টু ওয়ান। এটার ক্ষেত্রে বাকিগুলো হচ্ছে, এটা দেখেন, এটা কি কাভার করছে, সবগুলা কাভার করছে, তার মানে এটা হচ্ছে অন, সবগুলা কাভার ও করেনি, তার মানে অন টু, নট অন টু। ঠিক আছে, নর বা নট একই। আর হচ্ছে এর ক্ষেত্রে বি এর ক্ষেত্রে ওয়ান, সি ক্ষেত্রে এটা হচ্ছে নট ওয়ান টু ওয়ান, কারণ সেম হচ্ছে আউটপুট চলে আসছে, আউটপুট চলে আসছে, বুঝছেন? আর এটা দেখেন, এটা এটা ফাংশনই হবে না, কি কারণে বলেন তো? নট ফাংশন, কি কারণে? বলছিলাম একাধিক, একটা মায়ের একাধিক সন্তান থাকতে পারে, এইটা হচ্ছে সন্তান, মানে ডোমেন কি বলছিলাম? সন্তান। আর আউটপুট গুলা কি? মাদার। সো সেই ক্ষেত্রে দুইটা মা আছে এবং একটা হচ্ছে সন্তান আছে, এটা তো সম্ভব না। আবার কি বলছিলাম? যে একজন ব্যক্তি দুইটা গ্রেড তো পাইতে পারে না, দুইও পাইলো চারও পাইলো, দুইটা তো পাইতে পারে। সো যে কোনো একটা পাবে, দুই পাবে না হলে চার পাবে, সো সেই ক্ষেত্রে এটাও নট ফাংশন। এটা হচ্ছে নট ফাংশন, ফাংশনাল। অনেক সময় এইগুলা দিয়ে রাখে যে আপনাকে ইয়ে করার জন্য, এটা দিয়ে দিয়ে রাখতে পারে। আচ্ছা, এবার আমরা দেখি ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনের ক্ষেত্রে ইনভার্স মানে কি? ওইটার হচ্ছে বিপরীত করে দাও। সো সেক্ষেত্রে এখানে ডোমেন এ বি সি আছে, কোডোমেন ওয়ান টু থ্রি আছে, এ ইকোয়াস টু টু, বি ইকোয়াস টু থ্রি, সি ইকোয়াস টু ওয়ান, ইনভার্টেবল। সো ইট ইজ ইনভার্স। সো এটা যদি এ কে ইনভার্স করি, মানে এফ অফ টু বসাই, এফ ইনভার্স টু, এটা এই পাশে আসলে কি হয়? ইনভার্স হয়ে যায় না, এ ইকোয়াস টু এফ ইনভার্স টু হয়, এইরকম হয় না? সো এইটাই, এই যে এইরকমই করা আছে, বুঝতে পারছেন? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? বি ইকোয়ালস টু এফ ইনভার্স থ্রি, এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। এটা আমরা জানতাম, ফগ আর গফ আমরা শিখছিলাম না, ফগ কি গফ কি? এফ অফ জি আর জি অফ এক্স, এটা কিন্তু আমরা অনেক আগে শিখছিলাম। এটা কেমনে কি, এটা আমরা এখন দেখি। এখানে এফ অফ এক্স এর মান টু এক্স প্লাস থ্রি আছে, অ্যান্ড জির মান কি আছে? জি অফ এক্স এর মান থ্রি এক্স প্লাস টু। আমরা দুইটা এফ অফ হোয়াট, কম কম্পোজিশন, ও আচ্ছা, কম্পোজিশন, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ জি অ্যান্ড এফ। সো সেক্ষেত্রে এফ অফ জি ফগ আর গফ, এই দুইটা শিখছি। তার মানে এটা মানে কি? এফ অফ জি, এফ অফ এক্স, এফ অফ জি, এফ অফ জি, মানে এই জিটা এফ অফ জি, দেন এটা কি? জি অফ এক্স, এফ অফ এক্স, মানে এফ এর মধ্যে জি ফাংশনটা থাকবে, আবার জি ফাংশনের মধ্যে এফ ফাংশনটা থাকবে। কথা বুঝছেন তো? সো এটা দেখেন, এফ অফ জি বসাইলে কি হয়? এফ এর মধ্যে জি ফাংশনটা কত? থ্রি এক্স প্লাস টু বসানোর পরে এখানে হচ্ছে, এবার টু এর জায়গায়, টু এর এফ অফ এক্স এর মধ্যে টু এক্স প্লাস থ্রি ছিল, এর জায়গায় হচ্ছে এক্স এর জায়গায় আমরা কি জি অফ এক্স বসাচ্ছি। সবগুলো ক্যালকুলেশন করলে এরকম আসে। দেন জি অফ এফ এর ক্ষেত্রেও একই সিস্টেম। এবার চলে আসছে ফাংশনের মেইন মজাটা, রিকার্সিভ ফাংশন। আমরা যারা হচ্ছে সি প্রোগ্রামিং করছি বা বিভিন্ন ইয়ে, কি বলে, পাইথন করছি, আমরা রিকার্সিভ ফাংশন সম্পর্কে তো আমাদের ধারণা আছে। রিকার্সিভ মানে কি? ওইটা হচ্ছে আবার এমন একটা ফাংশন, ওটা বারবার কল করে নিয়ে আসে, আবার প্রথম থেকে শুরু করে কল করে নিয়ে আসে। সো রিকার্সিভ ফাংশনে এখানে সিস্টেম আছে, তো আমরা একইভাবে প্রথম থেকে আবার শুরু করি, প্রথম মানে লাস্টের থেকে শুরু করে আবার ফার্স্টে চলে আসে, কোথাও মিলতেছে কি এটা চেক করে। তো রিকার্সিভ ফাংশনের হচ্ছে রিকারশন, যেটাকে রিকারশন বলে, পুনরায় আছে আপনার বারবার কলিং করা, ফাংশনকে কল করা, যেটাকে ফাংশন কলিং ফাংশন। রিকার্সিভ ফাংশন মানে হচ্ছে ফাংশন কলিং ফাংশন। আমি লিখে দিই, ফাংশন কলিং, বুঝতে পারছেন? ফাংশন কলিং ফাংশন বা ফাংশন দ্বারা ফাংশনকে কল করা।
সো এখানে একটা কোশ্চিন আছে, সাপোজ এফ ইজ এ ডিফাইন্ড রিকার্সিভ বাই এফ জিরোর মান 3 দেওয়া আছে, একটা ইনিশিয়ালাইজ করা আছে, আমরা ইনিশিয়ালাইজ করে দিতাম না প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো একই সিস্টেম এখানে ইনিশিয়ালাইজ করা আছে জিরোর মান 3। সো এখানে 1 2 3 4 এর মান আমরা বের করব। আমরা প্রথমে কি আমরা সর্বোচ্চ পাওয়ারটা কত আছে, এফ অফ 4। আমরা রিকার্সিভ মানে কি সর্বোচ্চ পাওয়ার থেকে আমরা লাস্টের দিকে যাবো, কখন শেষ হয় যখন ওটা একদম ইনিশিয়ালাইজ করা আছে যে এগুলো চেক করতে করতে লাস্টে যখন যাবে ওখান থেকে যদি না পাই তাহলে আবার প্রথম থেকে চেক করবে। রিকার্সিভের সিস্টেম তো এফ অফ 4, তারপরে এফ অফ 3, এফ অফ 2, এফ অফ 1, এরকম ছিল না এটা, তারপরে এফ অফ 0। রিকার্সিভের সিস্টেম কিন্তু এটা, ফাইন্ড 1 2 3 4 সবগুলো বের করতে বলছে। সো আমরা জিরোর মান কত দেওয়া আছে, জিরোর মান হচ্ছে 3 দেওয়া আছে, আর ফাংশনটা কিভাবে আছে 2f(n-1 + 3), এটা হচ্ছে ফাংশন। ফাংশনটা কি 2f(n-3), তাহলে এখানে 2f, f অফ প্রথমে 2f f n-1 + 3, সেক্ষেত্রে f অফ জিরোর মান আমরা কত জানি, মানে জিরোর পরে 1 এ বসাবো না এটা আমরা। সো সেক্ষেত্রে আমরা এখানে বসাই 2f of n-1 মানে 0 - 1, f of 1, তাহলে f of 1 এর ক্ষেত্রে 1 - 1 + 3 ক্যালকুলেশন করলে কত আসে, f of 0 2 ইন্টু f of 0 + 3, f of 0 মানে আমরা কত দেওয়া আছে 3 দেওয়া আছে না, তাহলে 2 ইন্টু 3 + 3 6, 3 × 6 + 3 9। কথা বুঝতে পারছেন, মানে এটা রিকার্সিভলি কাজ করে যাবে। দেন পরেরটার ক্ষেত্রেও ফাংশন একই সিস্টেম, 2 ইন্টু এফ, এর 2 নম্বর আছে, 2 নম্বরে আছে, তাহলে এফ অফ 2 - 1, এটা তো ফাংশনের সিস্টেম, দেন 3, তাহলে 2 ইন্টু এফ অফ কত কত হচ্ছে এফ অফ এফ অফ 1, এফ অফ 1, এফ অফ 1 + 3, এফ অফ 1 এর মান আমরা আগেরটা থেকে পেয়েছিলাম, 2 ইন্টু এফ অফ 1 এর মান কত পাইছি 9 + 3, 9 দুগুণে 18 আর 3 21। কথা বুঝছেন, সো এটার ক্ষেত্রেও একই সিস্টেম হবে, 2 ইন্টু 2f বিয়োগ করলে 2 হয় + 3 হয়, 2 ইন্টু এফ অফ 2 এর মান কত হয় 21, এখানে কিন্তু আমি এক লাইন লিখি নাই, যে এইটুকু লিখি না, 3 - 1 করলে 2 হয়, সো +3 কত হচ্ছে 21 দুগুণে 44, 21 দুগুণে 42, দেন হচ্ছে 3 45। এটার ক্ষেত্রে কি হবে 4 - 1, তাহলে হচ্ছে 3 এর মানটা কত পাইছিলাম 45, 45 + 3। আপনারা কিন্তু সম্পূর্ণ এরকম ভাবে আমি যে লাস্টে যেগুলো লিখছি এগুলো লিখবেন, ঠিক আছে। 45 মানে 90 93, তাহলে এফ 1 2 3 4 সবগুলা বের করে ফেলছি। এই সিস্টেমে আপনারা বের করতে পারেন। সো পরেরটাতে যাই, এবার হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আপনারা কি করবেন যদি ফ্যাক্টোরিয়াল বলে, ফ্যাক্টোরিয়ালের সিস্টেম কি আপনাদের মনে আছে, ফ্যাক্টোরিয়াল বের করার সিস্টেম এন ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল সিস্টেম কি, ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কি জানি n ইন্টু n-1 গুণ n-2 ডট 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 এরকম ভাবে 1 পর্যন্ত যায়। তার মানে আলটিমেটলি সূত্রটা কেমন দাঁড়াচ্ছে, সূত্রটা দাঁড়াচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল এই টাইপে যাচ্ছে না, সো যেহেতু চলে যাচ্ছে তাহলে এটার সমাধান কি আমরা কিভাবে করতে পারি, এই সমাধান আমরা কিভাবে করতে পারি দেখি। আচ্ছা ওই পেজটা দেখি, ফ্যাক্টোরিয়াল, সরি। তাইলে আমরা যদি এখানে কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা ধরি একটা ফ্যাক্টোরিয়াল ধরি, আমরা রিকার্সিভ ওয়েতে, ওখানে বলেই দিছে রিকার্সিভ, রিকার্সিভ ওয়েতে করা লাগবে। রিকার্সিভ মানে কি,
এই আমরা একটা ধরবো, দেন ওইটা থেকে আমরা 0 পর্যন্ত ইনিশিয়ালাইজ করবো। ফ্যাক্টোরিয়াল আমরা কিন্তু মান জানি, এফ অফ 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত, এফ অফ 0 ফ্যাক্টোরিয়াল এর মান কিন্তু আমরা 1, এটা কিন্তু জানি। তার মানে কি, আমাদেরকে একটা যে কোনো ধরবো, দেন আমরা 0 পর্যন্ত গেলে আবার যদি না মিলে আবার প্রথম থেকে শুরু করবো কাজ, এরকমই তো রিকার্সিভ এর কাজ। সো আমরা যদি এখানে 5 ফ্যাক্টোরিয়াল ধরি, 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাই তো? না 3, ও আচ্ছা 3, এই যে এখানে 3 হবে, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটাকে আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, আবার 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। কথাটা বুঝছেন? এই যে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। সো 0 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কিন্তু 0 জানি, এটা কিন্তু 0 ফ্যাক্টোরিয়ালের মান আমরা 0 জানি। সো এটা কেমন ভাবে আমরা সাজাইতে পারি, f অফ 5 যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি, f অফ 4, f অফ 3, f অফ 2, f অফ 1, f অফ 0, 0 মান আমরা কত জানি 1। সো এগুলা করা আমাদের জন্য ইজি হবে। আর সো এখানে সূত্র কি, n1, n এর মান হচ্ছে 1 বসাই, এই n এর মান এই সূত্র অনুযায়ী n এর মান 1 ইন্টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি হচ্ছে 1 ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 জানি, তার মানে আলটিমেটলি অ্যান্সার 1 চলে আসলো। আর এটার ক্ষেত্রে কি হবে 2 ইন্টু 2 মাইনাস 1 মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল, তার মানে এটার ক্ষেত্রে কি হবে 1 ফ্যাক্টোরিয়ালের মান কত, এখানে পাইছি আগেরটাতে 1 পাইছি, তার মানে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2। তার মানে এটা হচ্ছে, এটার ক্ষেত্রে একই 3 ইন্টু n এর মান 3 ইন্টু 3 মাইনাস 1 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান আমরা আগেরটাই কত পাইছি 2 পাইছি, তার মানে হচ্ছে 3 ইন্টু 2, সেক্ষেত্রে 6 অ্যান্সার। কথা বুঝছেন? 4 এর ক্ষেত্রে 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি 4 ইন্টু 3 মান কত পাইছি 6 পাইছি, ভ্যালুটা 6, আচ্ছা 24। 5 এর ক্ষেত্রেও কি হবে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, তাই তো, একটা কম যেহেতু। সো 5 ইন্টু 24 করলে কত আসে 120, তাই তো? বুঝতে পারছেন তো ফ্যাক্টোরিয়ালের সিস্টেমটা কি? সো আমরা বেশি দেরি করতেছি না, আগায় যাই। এবার যদি a টু দি পাওয়ার n থাকে, এমন টাইপের থাকে a টু দি পাওয়ার n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার রিয়েল নাম্বার, নন জিরো রিয়েল নাম্বার, অ্যান্ড n ইজ এ নন নেগেটিভ ইন্টিজার। সো সেই ক্ষেত্রে কি হবে, এই যে আমরা একটু আগে 3 টু আর আমরা যদি এখন 5 ধরি, তার মানে কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 4, তার মানে কি এটার ক্ষেত্রে পরেরটা কি হবে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এরকমই না? তারপরে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2, তারপরে কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 1, 3 টু পাওয়ার 1 মানে কি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 0, আর 3 টু দি পাওয়ার 0 মান আমরা জানি ইনিশিয়ালাইজ করা 1। একই সিস্টেম, জাস্ট আপনি যদি থিমটা বুঝেন সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে। কথা বুঝছেন? সো এইভাবে আপনারা থিম সাজায় নেবেন, আপনার জন্য ইজি। এফ অফ, এই যে এ প্রথমে কি বলছে, এ এ ইজ এ নন নন জিরো রিয়েল নাম্বার, ইজ এ নন জিরো রিয়েল নাম্বার, তাহলে এফ অফ এ কমা জিরো ইকুয়ালস টু 1 হয়। দেন আবার এফ অফ এ কমা এন কি হয়, এ ইন্টু এফ এ কমা এন মাইনাস 1। বুঝতে পারছেন? এ টু এ স্কোয়ার বা এ টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে। এবার আমাদের ফেভারিট জিনিস ছোটবেলা থেকে যেটা পড়ে আসছি, ফিবোনাক্কি সংখ্যা। ফিবোনাক্কি সংখ্যা এটা হচ্ছে দেওয়া আছে। সো এটা ফিবোনাক্কি সংখ্যার ক্ষেত্রে এই যে এখানে এফ জিরোর মান 0 দেওয়া আছে, এফ অফ 1 এর মান 1 দেওয়া আছে, এফ অফ এন এর মানের ক্ষেত্রে এই একটা হচ্ছে রিকার্সিভের হচ্ছে ফাংশন দেওয়া আছে, এই ফাংশন অনুযায়ী আপনাকে এই রিকার্সিভ ফাংশনটা, এখানে যে উত্তরটা দেওয়া আছে যেখান থেকে আমি নিয়েছি সেটা হচ্ছে এরকম ভাবে করা আছে। আপনারা চাইলে রিকার্সিভ হইতে মানে 6 আগে দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা, উপর থেকে করলেও কোনো সমস্যা নাই। কারণ f1 এর মান এরকম এখানে মান বসাবেন n-1 বসে এখানে সমাধান করবেন, আপনাদের যেটা সুবিধা হয়, এটা একই প্রসেস। ঠিক আছে, থ্যাংক ইউ, শেষ হয়ে গেল।
ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। এত সময় মনোযোগ ধরে রেখেছেন, তার মানে অবশ্যই ভালো কিছু হবে আপনার জন্য। শুভকামনা রইল।